আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকল শিক্ষার্থী যারা পেইডে আছেন কিংবা আনপেইড ফ্রিতেই আমাদের ক্লাস করেন, সবার উদ্দেশ্যেই আমরা কিছু কথা বলি। সেটা হলো যে আপনারা ইদানিং সময়গুলোতে যে লাইভ ক্লাসগুলো আমাদের দেখেন, শর্ট সাজেশনগুলো যেগুলো দেখতেছেন, আপনারা কি কখনো চিন্তা করেছিলেন যে এটা তো বর্তমানে চলমান, বাট এটা শুরুটা কখন হয়েছিল? মানে এটা শুরুটা কিভাবে হয়েছিল? এই লাইভ ক্লাস নেওয়া বলো, পরীক্ষার সময় স্টুডেন্টকে হেল্প করা বলো, সব কিছু, অল এভরিথিং, এটা শুরুটা কোথায় হয়েছিল কেউ বলতে পারবা? তোমরা এখন হয়তো অনেক ছোট, তোমরা যারা এখন ফার্স্ট সেমিস্টার আছো তারা তো অনেক ছোট, সেকেন্ডে যারা আছো তারাও ছোট, যারা ফোর্থে আছো তারাও ছোট, বাট যারা বর্তমানে ষষ্ঠ সেমিস্টার আছে তারা হয়তো এটা বলতে পারবে। সময়টা ছিল তাদের সময় থেকে। প্রথমবার কারিগরি পাঠশালায় আপনাদের এই পরীক্ষার সময়, পরীক্ষার আগে এসে লাইভ ক্লাস নিত, আপনাদেরকে একটু হেল্প করতো। হয়তো একদিনেই তো আমি তো পারবো না যে আপনাদেরকে A+ মার্ক উঠাই দিতে, বা আমি ধরেন 80% 90% কমন দিলেও আপনি লিখতে পারবেন না পরীক্ষার হলে, বাট অনেকে পাস করে। সো এই ধারাবাহিকতা কিন্তু বজায় আছে গত 3 বছর ধরে। মজার ব্যাপার হচ্ছে, গত 2 বছর আগেও বা 1 বছর আগেও আমি কিন্তু নর্মালি বাংলা বলো, সোশ্যাল সায়েন্স বলো, সিভিল ইঞ্জিনিয়ারিং, টুরিং, ম্যাটেরিয়ালস, এগুলো সাবজেক্টে নর্মালি লাইভ ক্লাস বা সাজেশন আমি ওইভাবে লাইভে দেই না। আমি শুধু ওইটাই দিই যেটা 4 ক্রেডিটের সাবজেক্ট, 3 ক্রেডিটেড সাবজেক্ট, মানে বড় বড় সাবজেক্ট যেগুলো আর কি লাগে, ম্যাথ আছে যেগুলো তোমাদের লাগবেই, সেগুলো আর কি আমরা দেই। সো ইদানিং সময়গুলোতে তোমাদের চাওয়াটা এত পরিমাণে বেশি, মানে বেশি হয়েছে যে তোমরা সোশ্যাল সায়েন্স থেকে শুরু করে প্র্যাকটিক্যাল সাবজেক্টেরও মানে অনেকে সাজেশন চাও। সো সাজেশন চাওয়ারও একটা লিমিট আছে, আর আমাদের দেওয়ারও একটা লিমিট আছে। আমরা চাইলেই সব দিতে পারি, আপনারাও চাইলে সব নিতে পারেন, কিন্তু আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট এইটার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা নিজেরাই। আমরা এটা চালু করছি পাস করার জন্য ভাই, ভালো রেজাল্ট করার জন্য না। সাজেশন বা আপনি এই যে লাস্টে এসে যে শর্ট সাজেশন নিচ্ছেন, এটাতে আপনি কী করবেন? ধরেন আপনি পুরো কমন পেয়েছেন, আমার আজকে ম্যাথ 1 দিছি না, একদম বিন্দাস 100% কমন পাবেন। কয়টা প্রশ্ন দিছি, সেখানে আসবে কয়টা প্রশ্ন 100%-এর? অতি সংক্ষিপ্ত দিছি আমি? দেই নেই। সংক্ষিপ্ত ফুল দিছি? দেই নেই। দিছি কি শুধু রচনা? রচনা 5টায় 5টা কমন পাবেন, কত মার্ক? 40 মার্ক পাবেন আপনি। 90-এর মধ্যে 40 পাবেন, তাও 40 লিখতে পারবেন কিনা সন্দেহ ভাই। একদিনে আপনি কয়টা পড়বেন? 5 মাসে যেখানে আপনি 5টা অধ্যায় শেষ করতে পারেন নাই, সেখানে আপনি একদিনে 5টা রচনামূলক শেষ করে দিবেন? এটা তো ভাই হয় না। শর্ট সাজেশন পাস করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য না। ধরে নিচ্ছে আপনি সারা বছর অসুস্থ ছিলেন, কোনো একটা কারণে আপনি পড়তে পারেননি, পাস করবেন, দরকার আছে না? দরকার আছে ডেফিনেটলি। তাই বলে এমন নয় যে আপনি অ্যাজ এ ভালো স্টুডেন্ট ক্লাস 9-10 থেকে আপনি টপ করেন, আপনি এখন এখানে আসে পাশের জন্য ছুটতেছেন আমাদের সাজেশনের জন্য। ভাই সাজেশন দেন, শর্ট সাজেশন দেন, বাংলার সাজেশন দেন, সোশ্যাল সায়েন্সের সাজেশন দেন। এগুলো কোনো কথা? লজ্জা হওয়া উচিত আপনাদের যে এই সকল সাবজেক্টের আপনার সাজেশন চান। ভাই ঠিক আছে, 4 ক্রেডিটের সাবজেক্ট কঠিন সাবজেক্ট, দেওয়া যায়, কিন্তু এই সকল ছোটোখাটো সাবজেক্টের জন্য আপনার সাজেশন চান কোন হিসাবে জানি না। আর তোমাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা যে সাজেশন আপনাদেরকে দিই যেটা, সেটা পরীক্ষার সময় শুধু পাস করার জন্যই দিই ভাই। এতে আপনি পাস করতে পারবেন। আর যদি নর্মালি বলি যে আপনি যদি A+ তুলতেছেন তাহলে কী করতে হবে ভাইয়া? তাহলে এখন আমরা ওই সাজেশন বইটার পরিবর্তে মাস্টার বই নিয়ে আসছি, এতে আপনি A+ পাবেন, পাস, ওই সব চিন্তাবাদ। মাস্টার বইটা হলে আপনি দেখা যায় যে উত্তর পাচ্ছেন, আপনি নর্মালি ওইটা ধরে যদি পড়া শুরু করেন আপনি একটা ভালো রেজাল্ট করবেন, মানে A+ পাবেন আর কি মাস্টার বইটাতে। এরপরে বইয়ের আপগ্রেডের, মানে এরপরে যে বইয়ের যে আপগ্রেড সেটা আরও বৃদ্ধি করা হবে। সো তখন দেখা যায় বইটা আরও ভালো হবে। আস্তে আস্তে আমরা বইগুলো, যেমন ধরো যে এই যে একটা বই দেখতেছো আমার হাতে, কত একটা ছোট একটা বই না? সো ছোটো বই থেকে হয়ে গেছে এত মোটা বই। সো আমরা কি আপগ্রেড করছি না? আপগ্রেড করছি, কিন্তু আমরা সামনে আরও আপগ্রেড করবো। ব্যাপারটা এমন না যে আমরা যেখানে আছি সেখানেই আছি, নেভার। আমরা আপগ্রেড করতেছি, বাট তোমরা তোমাদের চিন্তা ভাবনাগুলোকে আপগ্রেড করো। ওকে, তোমরা প্রথম থেকেই পড়ো ভাই, বাবা মার স্বপ্ন ভাঙিও না, শুধু পাস করার জন্য পড়িও না, ভালো একজন ইঞ্জিনিয়ার হও ভাই, শুরু থেকেই পড়ো।
আমাদের কোর্স না কেন, সমস্যা নাই, শুরু থেকেই যেখানে ইচ্ছে সেখানে প্রাইভেট পড়ো। হ্যাঁ, এমন লাস্টে এসে যেন ভাই মানে কি বলে যে একটা মানে এমন হয়েছে যে কমেন্ট এসে সবাই মনে হচ্ছে এমনভাবে অনুরোধ মানে বিনোরোধ করতেছে যে কি একটা অবস্থা একটা সামান্য সাবজেক্টের জন্য। নিজের উপর বিশ্বাস রাখো, কনফিডেন্সের সহিত পড়াশোনা করো, ভালো কিছু করবা, ঠিক আছে? এটা তোমাদের ভালোর জন্য আমি বলতেছি। আমি সাজেশন দিলে তো আমারই লাভ, আমার ভিউ হবে, তোমরা লাইক দিবা, কিন্তু কিছু কিছু জায়গায় নিজেকে একটু কন্ট্রোল করা উচিত তোমাদের, ঠিক আছে? সো এটাই বলার ছিল। শুরু থেকে সেমিস্টারে পড়াশোনা শুরু করো এবং লাস্টের দিকে এসে হুমড়ি খাইও না, ঠিক আছে? পাস মার্কের জন্য কেউ ডিপ্লোমায় পড়িও না, একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ার হও, এটাই চাই আমি।